दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছো। আজকে আবারও আমরা তোমাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবা এর আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের তো জানাই আছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো হুজুরের সাম্প্রতিক খুতবাকে একটু সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করা। আজকে আমরা গত 5ই জুন 2026 তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করব। খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছে জহুর এলাহি এবং সাবাউদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তোমরা নিশ্চয়ই গত শুক্রবারের হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনেছো। জি উস্তাদজি। আচ্ছা, তাহলে কি তোমরা হুজুরের খুতবার মূল বিষয়বস্তু বলতে পারবে? উস্তাদজি আমি আগে শোনাই। অবশ্যই শোনো। গত খুতবাগুলোর ধারাবাহিকতায় হুজুর এবারের খুতবাতেও হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের বিনয় ও নম্রতার বিষয়ে খুতবা দিয়েছেন। আর এই খুতবাতে হুজুর বেশ কিছু ঘটনা তুলে ধরেন যা থেকে আমরা শিখতে পারি বিনয় ও নম্রতাই সফল মানুষ হওয়ার মূল মন্ত্র। একদম ঠিক বলেছো তোমরা দুজন, জাযাকাল্লাহ। হুজুর কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিভিন্ন উদ্ধৃতির আলোকে আমাদেরকে স্মরণ করিয়েছেন যে মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন আমরাও যেন আমাদের ব্যক্তিগত জীবনে বিনয় এবং নম্রতা অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। খুতবা নিয়ে আরও আলোচনা হবে, চলো এখন আমরা হুজুরের মূল খুতবা থেকে একটি চুম্বক অংশ শুনে নিই। हज़रत मुफ्ती मोहम्मद सादिक साहब कहते हैं कि मुझे याद है कि एक दफ़ा मैं लाहौर से कादियान आया हुआ था, ग़ालिबन 1897 या 98 का वाक़या होगा। हज़रत साहब ने मस्जिद मुबारक में बिठाया मुझे, छोटी मस्जिद थी उस वक्त। आपने फरमाया कि बैठो, मैं खाना लेके आता हूँ। ये कहकर आप अंदर तशरीफ़ ले गए। मेरा ख्याल था किसी खादिम के हाथ खाना भेज देंगे, मगर चंद मिनट के बाद जब खिड़की खुली तो मैं क्या देखता हूँ कि अपने हाथ से ही सैनी यानी बड़ी प्लेट थाल जो था ट्रे में खाना लगाकर उठाए हुए मेरे लिए लाए। मुझे देखकर फरमाया कि आप खाना खाएं, मैं पानी लाता हूँ। बेअख्तियार कहते हैं रिक्कत से मेरे आंसू निकल आए कि जब हज़रत हमारे मुक्तदा व पेशवा होकर हमारी ये खिदमत करते हैं तो हमें आपस में एक दूसरे की किस कदर खिदमत करनी चाहिए। আচ্ছা, হুজুর তো খুতবায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবনের আলোকে খুব সুন্দর সুন্দর ঘটনা বলেছেন। তো তার মধ্যে থেকে তোমাদের ভালো লাগা ঘটনা কি আগে আমাকে শোনাবে? উস্তাদজি আমি আগে শুনাই। হ্যাঁ, অবশ্যই শোনাও। একবার আমের মৌসুমে হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো কয়েকজন মিলে আম খাচ্ছিলেন। তখন আম খাওয়া শেষ হলে যে আমের ছালগুলো ছিল সেই ছালগুলো বাড়ির উঠানে ফেলে তারা গল্পে মগ্ন হয়ে যায়। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম যখন বাড়িতে এসে এগুলো দেখেন তখন তিনি একটি বদনার মধ্যে ফেনাইল দিয়ে সেই ছালগুলোর উপরে দেন যেন সেই মাছিগুলো চলে যায় এবং সেই মাছিগুলো যেন ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। জাযাকাল্লাহ, খুব সুন্দর একটা ঘটনা শুনিয়েছো। দেখো, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ঘরে কিন্তু সেবক সেবিকা ছিল। চাইলে কিন্তু উনি পরিষ্কার নিজে না করে সেবক সেবিকা দিয়ে পরিষ্কার করিয়ে নিতে পারতেন, কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজে পরিষ্কার করে শিখিয়েছেন যে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খেয়াল রাখা উচিত, কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজে পরিষ্কার করলেন, এই ঘটনার মাধ্যমে মসিহ মাউদ আলাইহিস সালামের বিনয় এবং নম্রতার বিষয়টি কিন্তু আমরা দেখতে পাই, শিখতে পারি। আর আমরা এটাও শিখতে পারি যে আমাদের ঘরের কাজে কখনোই নাক ছিটকানো উচিত নয়, ছোট ছোট কাজ আমাদের হাসি মুখে করে ফেলা উচিত। আর মসিহ মাউদ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আরেকটা বিষয় আমরা শিখতে পারি, সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। বাড়িতে যদি মাছি আসে তাহলে এগুলোর মাধ্যমে রোগ জীবাণু ছড়ায়, মানুষ অসুস্থ হয়ে যেতে পারে।
মসিহ আসলাম ফিনাইল ঢেলে, জীবাণুনাশক ঢেলে, ওষুধ ঢেলে কিন্তু পরিষ্কার করেছেন যাতে রোগ জীবাণু না থাকে। আমরা নিজেরাও যেন সবসময় স্বাস্থ্য সচেতন থাকি, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সবসময় সতর্ক থাকি। তোমরা এখন থেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সাবধান থাকবে তো? জি ওস্তাদ জি। ইনশাআল্লাহ। আচ্ছা জহুর, তুমি কি তোমার কোনো ভালো লাগা ঘটনা শোনাতে পারবে? জি ওস্তাদ জি। আচ্ছা বলো তাহলে। হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের বিরোধীরা যখন তার কাছে সাহায্য চাইতো তখন তিনি সাহায্য দিতেন। হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম তাদের দেখা মাত্র সালাম দিতেন, তাদের পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করতেন এবং কতটুকু সাহায্য প্রয়োজন তাও জিজ্ঞেস করতেন। প্রয়োজনে সাহায্য অধিক পরিমাণে দিতেন এবং বলতেন আরও সাহায্য লাগলে নিয়ে যাও। জাজাকাল্লাহ, খুব সুন্দর ঘটনা বলেছো। হুজুর কিন্তু এই ঘটনার পরপর আরেকটা এই জাতীয় ঘটনা বলেছেন, যে ঘটনা হজরত মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। উনি বলেন যে কাদিয়ানে মিরান বখশ নামে এক ব্যক্তি ছিল। সে পাগলের মতো ছিল, ভারসাম্যহীন ব্যক্তি ছিল, মানসিক ভারসাম্যহীন। তো হজরত মসিহ মাউদ আসলাম যখন বড় মসজিদ থেকে আসছিলেন তখন সে হজরত মসিহ মাউদ আসলামকে নাম ধরে ডাকে এবং তাকে সালাম করতে বলে, সালাম দিতে বলে। কেননা সে তো পাগল মানুষ ছিল, তার তো এত জ্ঞান ছিল না যে কাকে কিভাবে ডাকতে হয়, কিভাবে সম্বোধন করতে হয়। হজরত মসিহ মাউদ সাল্লাম তার ডাকে উত্তর দেন, সাড়া দেন, তাকে সালাম করেন। সালাম দেওয়ার পরে সে বলে ট্যাক্স দাও। সে মনে মনে নিজেকে অফিসার ভাবছিল। হজরত মসিহ মাউদ সাল্লাম কোনো কিছু চিন্তা না করেই তার পকেটে হাত দিয়ে রুমাল থেকে 4 বা 8 আনা তাকে দিয়ে দেন। আচ্ছা তাহলে আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? আমাদের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে আমরা তার সাথে উত্তম আচরণ করব। আর প্রয়োজনে সাহায্য সহযোগিতাও করব। একদম ঠিক বলেছ। ছোট বন্ধুরা, চলো তাহলে আমরা এখন তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনে নেই। গত শুক্রবারের খুতবা থেকে আমরা জানতে পেরেছি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কত বেশি স্বাস্থ্য সচেতন ছিলেন। গত শুক্রবারই হুজুর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিনয় ও নম্রতার বিষয়ে খুতবা দিয়েছেন। হুজুর খুতবায় বলেছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ঘোর বিরোধীরাও যখন তার কাছে সাহায্য সহযোগিতা চাইতেন তখন তিনি আলাইহিস সালাম তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন এবং তাদের দেখা মাত্রই সালাম দিতেন, তাদের পরিবারের খোঁজ খবর নিতেন এবং তাদের জিজ্ঞেস করতেন কতটুকু সাহায্য লাগবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে তারা সাহায্যের কথা বললে তিনি এর চেয়ে বাড়িয়ে দিতেন এবং বলতেন আরো সাহায্য লাগলে নিয়ে যাও। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন কোনো মুসলিম বা অমুসলিম ভাই যদি কষ্টে নিপতিত হয় এবং আমরা তাদের জন্য কিছু করতে না পারি তারপরও কমপক্ষে যেন আমরা তাদের জন্য দোয়া করি। আচ্ছা জহুর, তুমি তো জানো যে হুজুর এবারে খুতবাতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিনয় ও নম্রতার বিষয়ে খুতবা দিয়েছেন। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। কিন্তু তুমি কি খেয়াল করেছো যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আতিথ্য আপ্যায়নের বিষয়টিও ফুটে উঠেছে? আসলেই তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অতিথির ঘুম যেন নষ্ট না হয় সেজন্য অতিথির বিছানার পাশে বসে পাহারা দিয়েছে। জাজাকাল্লাহ, তোমরা খুব সুন্দর একটা ঘটনা নিয়ে আলোচনা করছিলে। এই ঘটনাটা কিন্তু হজরত মৌলভী আব্দুল করিম সাহেব শিয়ালকোটি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। উনি বলেন যে সম্ভবত 1896 সালের কথা, জুন মাস ছিল। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভিতরের বাড়ি তখন নতুন নতুন নির্মাণ করা হয়েছিল। দুপুরবেলা ছিল আর ওনার তখন ঘুম ধরেছিল। আর তখন একটা খাট পাতা ছিল সেখানে। ওনার যেহেতু ঘুম ধরেছিল উনি সেখানে শুয়ে পড়েন। ওই সময় হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম পায়চারি করছিলেন। উনি যখন ঘুমিয়ে যান, ঘুম থেকে ওঠার পরে দেখেন হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিছানার নিচে শুয়ে আছেন। তখন উনি ঘাবড়ে গিয়ে উঠেন আর হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বিষয়টা দেখে বলেন যে আপনি কেন ঘুম থেকে উঠলেন? উনি বলেন যে আপনি নিচে শুয়ে আছেন, আমি উপরে কিভাবে ঘুমাতে পারি? হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম মুচকি হেসে বলেন যে আরে আমি তো আপনাকে পাহারা দিচ্ছিলাম, কেননা বাচ্চারা তো আশপাশে হইচই করছিল। আপনার ঘুম যেন নষ্ট না হয় বা ঘুমে যেন কোনো অসুবিধা না হয় সে কারণে তো আমি পাহারা দিচ্ছিলাম। তো এই ঘটনা থেকে আমরা কিন্তু এই বিষয়টা শিখতে পারলাম যে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিনয় এবং নম্রতার মান কেমন ছিল। উনি কিভাবে মেহমানদের সম্মান করতেন, তাদের আরামায়েশের প্রতি কিভাবে খোঁজখবর রাখতেন। এজন্য আমাদেরও উচিত আমরাও যেন আমাদের মেহমানদের এভাবেই সম্মান এবং সেবা করার চেষ্টা করি। ঠিক আছে? জি ওস্তাদ জি। এবার কুইজের পালা। তোমরা কুইজের জন্য প্রস্তুত তো? জি ওস্তাদ জি। প্রথমে জহুর এলাহির পালা। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম কিভাবে জীবন অতিবাহিত করেছেন? ক দাসের মতন, খ ফকিরের মতন, গ বাদশার মতন।
খ ফকিরের মতো। একদম ঠিক বলেছো, জাজাকাল্লাহ। এখন সাবাউদ্দিনের পালা। ধর্ম থেকে সরে গেলে কি করা উচিত? ক 30 দিন রোজা রাখা উচিত, খ বিনয় অবলম্বন করা উচিত, গ ইস্তেগফার পড়া উচিত। ওস্তাজি খ বিনা অবলম্বন করা উচিত। তোমার উত্তর ভুল, সঠিক উত্তর হচ্ছে ইস্তেগফার পড়া উচিত। এখন এক কথায় উত্তর, হাত তুলতে হবে। সঠিক উত্তর দিলে পুরস্কার আছে, পয়েন্ট যোগ হবে, আর ভুল বললে পয়েন্ট মাইনাস হবে। কোনো মুসলিম বা অমুসলিম ভাইয়ের কষ্ট হলে তাদের জন্য কোনো কিছু করতে না পারলেও কমপক্ষে কি করা উচিত? আচ্ছা, বুঝতে পেরেছি তোমরা হয়তো উত্তরটা পারবা না, আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হচ্ছে তাদের জন্য দোয়া করা উচিত। তোমরা কি বুঝতে পেরেছো? জি ওস্তাজি। আজকে আমাদের কুইজে বিজয়ী হয়েছে জহুর এলাহি। এই হচ্ছে তোমার পুরস্কার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। সাবাউদ্দিন ভুইয়া, তোমার মন খারাপ করার কোনো কিছু নেই। আশা করি তুমি আগামীবার আরো বেশি প্রস্তুতি নিয়ে আসবে যেন তুমি বিজয়ী হতে পারো। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠান উপভোগ করেছো, তোমাদেরকেও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।